যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই। প্রিয় দেশবাসী, আজকের খবর, 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খাইয়া লিল্লা খাইয়া যারা বড় হয়ে বড় বড় কথা বলে, যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের ভাষা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এরা হলো মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। যারা নারী নীতি করা যাবে না বলে, আমি মনে করি আজ যদি বেগম রোকেয়া থাকতো, আজকে মোল্লা মুন্সিরা তাকে বেত্রাঘাত করত, অথবা তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করত বেগম রোকেয়ার। আমি মাকে বলবো, এদেরকে আপনারা পেটে ধারণ করবেন না। মোল্লা মুন্সিদের ঘরে যারা মায়েরা আছেন তারাও এদেরকে পেটে ধারণ করবেন না। আসুন তাহলে আমরা সরাসরি বিএনপির নেতা ফজলুর রহমানের কাছ থেকে আমরা কথাটা শুনে আসি। 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনূস সুৎখোর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেব দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথারই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা, আমি তো মনে করি এখন যদি বেগম রোকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রোকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, খুশি হয়ে মানুষ দেয়। হুজুরকে 1 বেলা খাওয়ালো, 3 বেলা খাওয়ালো, কি 4 বেলা খাওয়ালো, হাদিয়া তোহফা দিল, এগুলো হুজুররা জোর করে চাঁদাবাজি করে আদায় করে না। কিন্তু যেসব নেতারা এ ধরনের কথা বলে, তারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়, হোটেলে জোর করে খায়, টাকা দেয় না। যারা এ ধরনের কাজে ডুবে আছে, তারা যদি এমন কথা বলে, তাহলে চালন কেমন যেন সুসকে বলছে। যারা হুজুরকে নিয়ে এমন খুশাখুশি করতো, তারা তো পালিয়ে গিয়েছে। তাদের কিছু দোসর এখনো থেকে গিয়েছে, তাদের কিছু ভাইরা ভাই তারা এ কাজ এখনো করে চলছে। প্রিয় দেশবাসী, আপনারা কমেন্ট করে জানাবেন ফজলুর রহমান কতটুক সঠিক কথা বলল আর কতটুক ইসলাম ও আলেমুল আমাদেরকে আঘাত করলো, কোরআনের পক্ষে বলল কি বিপক্ষে বলল, আপনারা কমেন্ট করবেন।